ছোটবেলা থেকে যিশুর শিক্ষায় বড় হই, চার্চে যাই। কিন্তু মাঝে একটা অনেক বড় সমস্যা হয় আমাদের পরিবারে। আমার বড় বোনের হচ্ছে হার্টে একটা ছোট ছিদ্র দেখা দেয়। মানে তখন দিদি যেহেতু হোস্টেলে পড়াশোনা করে এবং আমাদের পরিবারের স্বল্প আয়, আপনারা জানেন যে আমরা হচ্ছে চা বাগানে আমাদের বাসা, আমার বাড়ি চা বাগানে। সেই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। তো আমার দিদি হোস্টেলে পড়াশোনা করে এবং যখন দেখানো হয় ডাক্তার, ডাক্তার রোগ ধরতে পারে না যে আসলে কি হয়েছে। পরে অনেক জায়গায় দেখানো হয় যে কি এমন সমস্যা, ও শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তারপর শরীর ফুলে গেছে, তারপর খাওয়া দাওয়া করে না। আমাদের পরিবারের সবাই চিন্তিত যে কি এমন রোগ যেটা কেউ ধরতে পারছে না। কিন্তু পরে আস্তে আস্তে জেলা পর্যায়ে যায়, দেখানো হয় চিকিৎসার জন্য যে আসলে কি এমন রোগ হয়েছে। পরে ওইখানেও দেখতে পারে না। তারপর আমাদের ওসমানী মেডিকেল আছে বিভাগে, ওইখানে দেখানো হয়। এরপরে ওইখানেও ধরা পড়ে না। পরে ঢাকাতে নেওয়া হয় মিরপুরে, মিরপুর 10, ওইখানে হচ্ছে হার্ট ফাউন্ডেশন। তখন দেখা পড়ে যে আসলে এটা হার্টে একটা ছোট ছিদ্র আছে এবং এটার জন্য অনেক টাকা লাগবে। এবং আমরা অনেক গরিব, আমাদের টাকা পয়সাও খুব কম ছিল এবং আমরা অনেক চিন্তিত। এবং ওইখানে প্রায় আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো লাগবে। এবং সেই সময়টা ছিল আরেকটু আগে, 2015 সাল এইরকম। তখনের সময় এই 2.5 লক্ষ টাকা অনেক বড় একটা ব্যাপার। এই টাকা কোথায় পাবো? এবং পরিবারে মা বাবা 2 জন চা শ্রমিক, তেমন আমাদের আয়ও নাই। এবং আমরা ঈশ্বরের প্রতি শরণাপন্ন এবং আমরা বাসায় থাকি এবং বাবা অনেক প্রার্থনা করে, আমরা পরিবারগতভাবে অনেক প্রার্থনা করি যে এত টাকা কিভাবে ম্যানেজ করবো। এবং আমরা ছোট ছোট ছিলাম, অথচ আমরা ওই ব্যাপারে চিন্তা করতে পারি নাই। কিন্তু মা বাবা অনেক কষ্ট করে এবং বাবা অনেক প্রার্থনা করে। তো আমাদের এলাকা থেকে কেউ সাহায্য করতে পারে না এবং আমার মা বাবার আত্মীয় যারা আছে ওরাও কেউ সাহায্য করে না। মানে কেউ পাশে দাঁড়ায় না। কিন্তু সেই হোস্টেলের মাধ্যমে এবং বাবা বিভিন্ন জন যখন ঈশ্বরের লোক যোগান আছে এবং দেখি যে ওইখানে কারো নাম নাই, কে দিতেছে টাকা, কিন্তু দেখতেছি যোগান আসতেছে। আস্তে আস্তে কিছু কিছু যোগান আসতেছে এবং টাকা প্রায় 1 লাখ টাকা হয়। এভাবে অনেক যোগান আসতেছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথা থেকে আসতেছে। শুধু আমরা প্রার্থনা চালাই গেছি, মা বাবা শুধু এক বিশ্বাসে যে ঈশ্বর আছে, আমরা ঈশ্বরের প্রতি নির্ভর একবারে করব। আমরা নির্ভর করে করে যাইতেছি, টাকা আসতেছে। পরে যখন চিকিৎসা হয় এবং সেখানে বন্ড সই হলো যে মানে যদি মারা যায় তাহলে এটা তারা রিস্ক নেবে। তখন আরো চিন্তিত হয়ে যায় যে আসলে এত টাকা দেওয়ার পরেও এখন আরো অনেক ঋণ রয়েছে। কিন্তু তারপরে ওইখানে আবার হচ্ছে যে এটা কোনো রিস্ক নেবে না যদি মারাও যায়। পরেও অনেক চিন্তিত বাবা। বাবা এই আসতেছে, আসে পরিবারে দেখাশোনা করতেছে, আমাদের আবার চলে যেতেছে। আর তাছাড়া আমরা যেহেতু কনভার্ট, সেহেতু আমাদের ওইভাবে দেখতো না। আমরা 2 ভাই বাসায় থাকতাম। আমাদের আশেপাশে সবাই হিন্দু, আমাদের পরিবারে একটা আমরা শুধু খ্রিস্টান। তো আমার কাকা কাকিরাও আছে, তবে ওইভাবে আমাদের দেখাশোনা করতো না, কারণ আমরা কনভার্ট হয়ে গেছি, যিশুর পথে আসছি। তো বাবা আসতো ঢাকা থেকে, এই আজকে গেছে। তারপর দিদির দেখাশোনা করতেছে, মা আছে ওর পাশে, আবার চলে আসতেছে বাসায়, আবার আমাদের রান্না করে খাওয়াই দাওয়া, আবার চলে যাইতেছে। কারণ আমিও ছোট, ভাইও ছোট। পরে যখন মানে আমার দিদিও অনেক কয়েকদিন আপনার অজ্ঞান অবস্থায় ছিল। তারপর ওর অনেক দিন ক্যান্সেল হয়ে যাইতেছে যে আজকে অপারেশন হবে, আবার কোনো সময় বলতেছে কালকে হবে, এরকম আর কি চেঞ্জ হইতেছে। এবং তারা আরো চিন্তিত হয়ে যায় যে তার সাথেরই আরেকজনের, তার আগের একজনের হার্ট অপারেশন করা হয়েছে, ওই রোগীটা মারা গেছে। তখন আরো চিন্তিত হয়ে যায় যে এখানে সম্ভাবনা খুব কম। তারপর বিভিন্ন জায়গায় প্রার্থনা দেওয়া হয়, আমরা প্রার্থনা করি। বিভিন্ন জায়গার মানুষ প্রার্থনা করে আমার দিদির জন্য যে যাতে ঈশ্বর আশীর্বাদ করে যাতে ফিরে আসে। পরে যখন চিকিৎসা হয় এবং পরে দিদি সুস্থ সুস্থ হয় এবং মানে আমাদের পরিবারে অনেক এটা মানে অনেক আশ্চর্য কাজ যে অনেক লাখ টাকা এটা আমাদের জন্য, কারণ অনেক কঠিন এত টাকা। কিন্তু একমাত্র ঈশ্বরেই আছে যে পরে
এবং আরেকটা হচ্ছে যে আমার জন্য অনেক আশ্চর্য, আমি পড়াশোনা চালাই যাই এবং তখন থেকে আমি আরো বিশ্বাস করি যিশুকে, যে আসলে যদি আশেপাশে কেউ যখন আমার জন্য চিন্তা করতেছে না, কিন্তু একমাত্র যিশু আছে যে আমারে ভরণ পোষণ করে চালাই নিয়ে যাইতেছে। এবং আমি যখন পড়াশোনা করতেছি, পড়াশোনা ভালোভাবে চালাই যেতেছি, এখন পর্যন্ত কোনো যোগানের অভাব হয়নি। তারপর ডিটিএসে আছি, এটার জন্য অনেক বড় যোগান একটা ছিল। আমি আগে থেকে প্রার্থনা করছিলাম যে প্রভু, যদি তোমার ইচ্ছা হয় আমি তোমার পথে চলবো, আমি কাজ করব। এবং কিন্তু আমার কিছু অনেক যোগানের প্রয়োজন। পরে দেখি যে আসলে অনেক পরিস্থিতির মাধ্যমে যিশু যোগান দিচ্ছে অনেক টাকা। তাই অনেক কৃতজ্ঞ আসলে। আপনারাও বিশ্বাস করেন, এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক আশীর্বাদ। যিশু ছাড়া একমাত্র আর কেউ নাই, যার পরে আমি সমস্ত নির্ভরতা ভাসাইতে পারি। হালেলুয়া। ধন্যবাদ।